হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। আমরা দশম শ্রেণীর ক্লাস করছিলাম। আজকে আমরা একটা নতুন পাঠ শুরু করব, ত্রিকোণমিতি। ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলী, যেটা দশম শ্রেণীর পাঠ পড়ছে। কোষে দেখি 23.1। দেখো, ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলীর ক্ষেত্রে যে প্রথমেই যেটা আছে, এখান থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যখন যাচ্ছে, ধরো পরিবর্তনশীল সরলরেখা এই পজিশন থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাচ্ছে, যে অ্যাঙ্গেল উৎপন্ন করছে কোনো এক পজিশনে থিটা কোণ উৎপন্ন করছে। ঠিক আছে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে খেয়াল রাখতে হবে। কিন্তু ঘড়ির কাঁটার দিকে যখন আসে তখন যে অ্যাঙ্গেল উৎপন্ন করে, যে যদি থিটা হয় এটা তখন মাইনাস থিটা হয়ে যায়। হ্যাঁ, মাইনাস থিটা হয়ে যায় ঘড়ির কাঁটার দিকে হলে। ঘড়ির কাঁটাটা এইদিকে ঘোরে এইভাবে। আচ্ছা, এবার যদি একটা সমকোণী ত্রিভুজ এইরকম হয়, যার একটা কোণ সমকোণ, এটা এ বি সি, এটা সমকোণ। এবার এই ত্রিভুজের এই যে এটা থিটা কোণ, সাপোজ এটা কিন্তু ভূমি। ঠিক আছে, এটাকে ভূমি বলা হয়। এটা লম্ব, আর এটা সমকোণের বিপরীত বাহু সর্বদা অতিভুজ। ঠিক আছে, সমকোণের বিপরীত বাহু সর্বদা অতিভুজ বলা হয়। হ্যাঁ, একটি সমকোণী ত্রিভুজের তিনটি বাহুর দুটি করে নিয়ে যে 6 প্রকার অনুপাত পাওয়া যায় তাদের ত্রিকোণমিতিক অনুপাত বলা হয়। এই 6 প্রকার যে অনুপাত পাওয়া যায় সেগুলো হচ্ছে সাইন থিটা, তারানক কোসেক থিটা, কস থিটা, তারানক সেক থিটা, ট্যান থিটা এবং কট থিটা। ঠিক আছে, এই 6 প্রকার অনুপাত পাওয়া যায়, ত্রিকোণমিতিক অনুপাত এগুলো। আচ্ছা, এখানে মনে রাখার বিষয়, এগুলো খুব গুরুত্বপূর্ণ। মনে রাখবে যে এটা যদি ভূমি, লম্ব, অতিভুজ হয়, তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ সর্বদা। সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। কস থিটা ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। ঠিক আছে, এবার আছে ট্যান থিটা। সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, কস থিটা ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি। ঠিক আছে, কট থিটা ইজ ইকুয়াল টু মনে রাখবে ভূমি বাই লম্ব। ঠিক আছে, আর সাইনের অনন্য কোসেক থিটা। কোসেক থিটা ইজ ইকুয়াল টু অতিভুজ বাই লম্ব। কোসেক থিটা ইজ ইকুয়াল টু অতিভুজ বাই লম্ব। আর এটা হচ্ছে সাইনের অনন্যক। আর একটা যে অপেক্ষক থাকছে সেটা হচ্ছে সেক থিটা। সেক থিটা হচ্ছে কস থিটার অনন্যক। সেক থিটা কস থিটার অনন্যক, এটা হয়ে যাচ্ছে এটা অতিভুজ বাই ভূমি। অতিভুজ বাই ভূমি। ঠিক আছে, এগুলো কিন্তু মনে রাখতে হবে নিখুঁতভাবে। আরও মনে রাখবে যে সাইন থিটা, যে কোসেক থিটা ইজ ইকুয়াল টু 1 বাই সাইন থিটা, তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু 1 বাই কোসেক থিটা হবে। অতএব সাইন থিটা ইন্টু কোসেক থিটা ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, আবার কস থিটা ইজ ইকুয়াল টু 1 বাই সেক থিটা, একইভাবে সেক থিটা ইজ ইকুয়াল টু 1 বাই কস থিটা। অতএব সেক থিটা ইন্টু কস থিটা ইজ ইকুয়াল টু 1। আরও মনে রাখবে ট্যান থিটা ইজ ইকুয়াল টু 1 বাই কট থিটা। কট থিটা ইজ ইকুয়াল টু 1 বাই ট্যান থিটা। অতএব ট্যান থিটা ইন্টু কট থিটা সমান 1। ট্যান থিটা এবং কট থিটা এই ত্রিকোণমিতিক অনুপাত দুটির গুণফল 1। ঠিক আছে, এই সূত্রগুলো কিন্তু নিখুঁতভাবে মনে রাখতে হবে। আর যেগুলো থাকছে দেখো, আরও কিছু সূত্র আছে। ত্রিকোণমিতির সূত্র কিন্তু এই দশম শ্রেণীর জন্য, ত্রিকোণমিতি এবার যে শুরু হলো, দশম শ্রেণীর জন্য তো আছেই ত্রিকোণমিতির সূত্র। এবার একাদশ, দ্বাদশ এর জন্য লাগে। ক্লাস 11-12 ত্রিকোণমিতির পার্ট অনেক আছে এবং এই সূত্র আরও বিভিন্ন সূত্র আছে। তার জন্য বেসিক এই সূত্রগুলো তো অবশ্যই মনে রাখতে হবে। আরও যে সূত্র মনে রাখবে যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এগুলো মনে রাখতে হবে। তাহলে এখান থেকে হয়ে যাবে, তোমরা পেয়ে যাবে সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু
রুট ওভার অফ 1 মাইনাস কস স্কোয়ার থিটা হয়ে যাচ্ছে। একইভাবে কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে কস থিটা ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে পাবে সেক স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, তাহলে সেক থিটা ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা মাইনাস 1, তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু রুট ওভার অফ সেক স্কোয়ার থিটা মাইনাস 1। ঠিক আছে, এই সূত্র থেকে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা, তাহলে কোসেক স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস কট স্কোয়ার থিটা, তাহলে কোসেক থিটা ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 1 প্লাস কট স্কোয়ার থিটা। এটা হয়ে যাচ্ছে। তাহলে একইভাবে পেয়ে যাবে, এই সূত্রগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এগুলো। ঠিক আছে, একইভাবে এইটা থেকে পাচ্ছ কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1, কট থিটা ইজ ইকুয়াল টু রুট ওভার অফ কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। ঠিক আছে, এই সূত্রগুলো খুব ভালোভাবে মনে রাখবে। হলো এগুলো। এরপর দেখো, এরপর যেগুলো পড়ছে অবশ্যই নোট করবে সূত্রগুলো, মনে রাখবে সাইন থিটার মান -1 থেকে 1 এর মধ্যে হয়। -1 লেস দ্যান ইজ ইকুয়াল টু সাইন থিটা লেস দ্যান ইজ ইকুয়াল টু 1। তাহলে থিটার মান যাই হোক না কেন, থিটার যে কোনো মানের জন্য সাইন থিটার সর্বাধিক মান হয়ে যায় 1, সর্বনিম্ন মান -1। ঠিক আছে, তাহলে 1 এর চেয়ে বেশি সাইন থিটার মান কখনো হতে পারে না, আর 1 এর নিচে কখনো -1 এর নিচে কখনো হবে না। আর একটা -1 কস থিটা লেস দ্যান ইজ ইকুয়াল টু 1, কস থিটাও তাই, কস থিটার মান -1, 1 বা তার মধ্যে, মানে থিটার বিভিন্ন মানের জন্য তার মধ্যে হবে। থিটার মান যাই হোক এর বাইরে কিন্তু কস থিটার মান হবে না। কস থিটার সর্বোচ্চ মান 1 এবং সর্বনিম্ন মান -1, এবং মান অন্যান্য ক্ষেত্রে তাদের মান এদের মাঝে থাকতে পারে, এদের বাইরে, এই রেঞ্জের বাইরে কখনো হবে না। ঠিক আছে, আর মনে রাখবে এর অনন্য কোসেক থিটার মান হয় 1 বা তার চেয়ে বড়, অথবা কোসেক থিটার মান হয় -1 বা তার চেয়ে ছোট। একইভাবে সেক থিটার মান হয় 1 বা তার চেয়ে বড়, আর সেক থিটার মান হয় -1 বা তার চেয়ে ছোট। যেহেতু এদের অনন্য, তাহলে এই রেঞ্জটা -1 থেকে 1 এর মধ্যে কোসেক আর সেকের মান হবে না, এদের বাইরে হবে 1 বা তার চেয়ে বড়, -1 বা তার চেয়ে ছোট। এই যদি একটা সংখ্যা রেখা হয়, এখানটা 0, এটা 1, এটা -1, তাহলে সেক থিটার মান এইখান থেকে এই দিকটা হতে পারে, এইখান থেকে এই দিকটা হতে পারে, সেক এবং কোসেক। এই জায়গাটা সেক এবং কোসেকের মান কখনোই হবে না। ঠিক আছে, এখানটা 1 বা তার এদিকে -1 বা তার চেয়ে আরও ছোট সেক এবং কোসেকের মান, এইখানটা এর মধ্যে হবে না। আর এর মধ্যে কিসের মান হয়, এর মধ্যে সাইন আর কসের মানটা শুধুমাত্র এর মধ্যেই হয়, এর বাইরে হবে না। তাই ওর ঠিক অপোজিট, সাইন আর কসের মানটা ঠিক এর -1 আর 1 বা এর সঙ্গে সমান বা তার মধ্যে হবে, তার বাইরে হবে না। ঠিক আছে, বোঝা গেল। আর ট্যান আর কটের ক্ষেত্রে বলি, ট্যান আর কটের যে মান, যে কত থেকে কতের মধ্যে হবে এরকম কোনো নির্দিষ্ট বাধ্যবাধকতা নেই। ট্যান আর কটের মান যা খুশি হতে পারে, কোনো নির্দিষ্ট রেঞ্জের মধ্যে থাকে না। 0 হতে পারে, অসংজ্ঞাত হতে পারে, তার মাঝে যে কোনো ভ্যালু হতে পারে, যে এত থেকে এতের মধ্যে হবে, এই হলে এতের মধ্যে হবে, কোনো এরকম নির্দিষ্ট যে রেঞ্জ যে এর মধ্যেই হতে হবে সেরকম কোনো কিছু নেই। ঠিক আছে, তাহলে এই সূত্রগুলো মনে রাখবে ভালোভাবে। আরও মনে রাখবে যে ট্যান থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা বাই কট থিটা, কট থিটা ইজ ইকুয়াল টু কস থিটা বাই সাইন থিটা। ঠিক আছে, এগুলো মনে রাখবে। ট্যান থিটা ইজ ইকুয়াল টু সাইন বাই কস, কট ইজ ইকুয়াল টু সাইন বাই কস ইজ ইকুয়াল টু সাইন। এই যে ত্রিকোণমিতির যে কত ত্রিকোণমিতির ওপর যে অঙ্ক হতে পারে, আমাদের দেখবে আমাদের প্লেলিস্টে দেখবে ক্লাস 11-এর ত্রিকোণমিতির পার্ট আমরা সলভ করেছি। ত্রিকোণমিতির প্রচুর অঙ্ক আছে এবং তার সূত্রও প্রচুর আছে। ক্লাস 11-এ তোমরা আমাদের এই চ্যানেলের প্লেলিস্টে গেলেই দেখতে পাবে যে ত্রিকোণমিতির ওপর কত রকম আরও কত সূত্র আছে। এই সূত্রগুলো তো লাগবেই, মাস্ট। এর ওপর আরও বিভিন্ন সূত্র আছে, মানে এইগুলোর উপর ডিপেন্ড করেই 11-এ যাচ্ছ, তার উপর আরও নতুন সূত্র, আরও বিভিন্ন অঙ্ক আছে। তাহলে এগুলো খুব ভালোভাবে মনে রাখতেই হবে। হলো, এবার একটা বলি, যদি এরকম আসে, ধরো দেওয়া আছে সাইন থিটার মান 4/3, এটা কি হতে পারে? 4/3 কখনো হতে পারে না। ওপরে যেহেতু মানটা বড়, তার মানে এই মানটা 1-এর বেশি, বা 1.00001 এরকম কিছু একটা হবে, বা
1 পয়েন্ট সামথিং হবে, বা 1.00001ও যদি হয় সেটাও কিন্তু সাইন থিটার মান সম্ভব নয়, কারণ 1-এর বেশি হয়ে যাচ্ছে, সাইন থিটার মান কখনোই 1-এর বেশি হওয়া সম্ভব না। তাহলে এখানে ভগ্নাংশের ওপরে মানটা লব বড় এরকম হবে না, তাহলে 3/4 কিন্তু হতে পারে, এটা একের চেয়ে ছোটো। এইরকম যদি কোনো মান আসে, কেউ এটা আমরা জানি সাইন ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, এটা কী কারণে আমরা ডিসকাস করছি বলি আগে। এই যে 3/4 আছে, অনেকে সরাসরি ধরে লম্ব 3 একক অতিভুজ 4 একক, এখানে কখনোই ধরা যাবে না। এটা হতে পারে সাইন থিটার মানটা 6/8ও হতে পারে, সেটাকে কাটাকাটি করে 3/4 নেওয়া হয়েছে। 30/40ও হতে পারে, সেটাকে কাটাকাটি করে 3/4 এসছে তাই নেওয়া হয়েছে, ঠিক আছে। তাই মানটা যতই, বা 60/80ও হতে পারে, সেটাকে কেটে 3/4 নেওয়া হয়েছে, 20 দিয়ে কেটে। এটা একটা আনুপাতিক মান, ঠিক আছে। তাই যখনই এটা ধরে নেবে যে লম্ব ইজ ইকুয়াল টু ধরে নেবে ইজ ইকুয়াল টু 3K, কে ধ্রুবক, আর অতিভুজ ইজ ইকুয়াল টু যখন ধরে নেবে অতিভুজ ইজ ইকুয়াল টু 4K, যেখানে কে ধ্রুবক এবং কে গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 0, ঋণাত্মক মান তো এখানে নেই, তাই গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। এইভাবে কিন্তু মানগুলো ধরতে হবে। একটা জিনিস মনে রাখবে, আরও এই জিনিসগুলো যেগুলো বললাম অবশ্যই খেয়াল করবে, হ্যাঁ। একটা জিনিস মনে রাখবে যে থিটা কোণের সাইনের সংক্ষিপ্ত রূপ কিন্তু সাইন থিটা, হ্যাঁ। এটা কিন্তু সাইন এবং থিটার গুণফল সাইন থিটা নয়, থিটা কোণের সাইনের সংক্ষিপ্ত রূপ সাইন থিটা। তাহলে থিটা কোণের কসের সংক্ষিপ্ত রূপ কস থিটা, এরকম মনে রাখবে। থিটা কোণের সাইনের সংক্ষিপ্ত রূপ সাইন থিটা, এটা সাইন এবং থিটার গুণফল নয়। তাহলে থিটা কোণের কসের সংক্ষিপ্ত রূপ কস থিটা, এটা ওদের গুণফল নয়, ঠিক আছে। সাইন থিটা কস থিটা এগুলো ত্রিকোণমিতিক অনুপাত একটা, এগুলো খেয়াল রাখবে। আর একটা জিনিস মনে রাখবে যে সাইন থিটাকে যদি আমরা, বা ট্যান থিটা বা যে কোনো কিছু অপেক্ষক, বা ট্যান থিটাকে যদি আমরা স্কোয়ার করি, এইটা ইজ ইকুয়াল টু হয়ে যায় ট্যান স্কোয়ার থিটা। এটা কখনোই, এটা নট ইকুয়াল টু এইটা নয়, ট্যান স্কোয়ার থিটা স্কোয়ার, এরকম কখনোই নয়, ঠিক আছে। জাস্ট ট্যান স্কোয়ার থিটা এইরকম, ঠিক আছে। এই জিনিসগুলো ভালো করে খেয়াল রাখবে। তাহলে ত্রিকোণমিতিক অনুপাত এবং অভেদা বলে চ্যাপ্টার শুরু করতে হলে যে জিনিসগুলো আমরা আলোচনা করলাম, অনেকটা থিওরি আলোচনা করেছি, এগুলো কিন্তু যথেষ্ট প্রয়োজনীয়, সেই কারণে আলোচনা করলাম। এগুলো ভালোভাবে খেয়াল রাখবে। আমরা কোর্স শুরু করছি, কোর্সে দেখি 23.1 শুরু করছি, এগুলো অবশ্যই নোট করবে যেগুলো আমরা আলোচনা করলাম বা লিখলাম, ঠিক আছে। এবার দেখো কোর্সে দেখি 23.1 স্টার্ট করছি। প্রথম অঙ্ক 23.1-এর কী বলেছে দেখো। প্রথম অঙ্ক একেরটা যেটা বলে দেওয়া আছে যে একটি সমকোণী ত্রিভুজ এ বি সি এঁকেছি, যার অতিভুজ এ বি সমান 10, বিসি 8, লম্ব এসি 6, ঠিক আছে। তাহলে সাইন এবং ট্যানজেন্টের মান, এবিসি এর সাইন এবং ট্যানজেন্টের মান, তাহলে এইরকম যদি হয়, এ বি সি, ঠিক আছে। বি এ বি অতিভুজ বলে দিয়েছে, সেই জন্য এবিকে অতিভুজ নিতে হয়েছে, ঠিক আছে। অতিভুজ বলে দিয়েছে 10, বিসি 8, এইটা 10 সেমি, এটা 8 সেমি, এটা 6 সেমি বলা আছে। এই বি কোণের ট্যানজেন্টের মান চেয়েছে। বিসি অতিভুজ বলে দিয়েছে, তার মানে এই এবি অতিভুজ বলে দিয়েছে, হ্যাঁ। তার মানে অতিভুজের বিপরীত বাহু সি কোণ সমকোণ হচ্ছে এখানে, আর এবিসি কোণের সাইন এবং ট্যানজেন্টের মান চেয়েছে। এখানে ত্রিভুজ এবিসি এর অতিভুজ এবি সমান 10 সেমি, বিসি সমান 8 সেমি, এসি সমান 6 সেমি, এটা বলে দেওয়া আছে। অতএব তাহলে যেহেতু এবি অতিভুজ, তাহলে বি সি এ সমান 90 ডিগ্রি। এবার কোণ এবিসি এর সাইন এবং ট্যানজেন্টের মান চেয়েছে। তাহলে এখানে লম্ব কত, অতএব লম্ব সমান, লম্ব কোনটা হচ্ছে, লম্ব বিসি হয়ে যাচ্ছে, লম্ব বিসি, ঠিক আছে। লম্ব বিসি হয়ে যাচ্ছে। তাহলে যেহেতু, আচ্ছা না, লম্ব বিসি নয়, এর সাপেক্ষে যেটা আছে এইটা কোণ ভালো করে বুঝবে। এইটা যদি আমরা ঘুরিয়ে নিই, এই কোণের সঙ্গে সবসময় এই যেটা কোণ তার সঙ্গে যেটা টাচে আছে সেটা ভূমি সর্বদা, ঠিক আছে। তাহলে এইটা লম্ব হয়ে যাচ্ছে, লম্ব
লম্ব যেটা হচ্ছে লম্ব এসি সমান 6 সেমি, লম্ব এসি সমান 6 সেমি, ঠিক আছে, লম্ব এসি সমান 6 সেমি। আর বলা আছে ভূমি, এখানে ভূমি বিসি সমান 8 সেমি, আর অতিভুজ এবি সমান 10 সেমি, ঠিক আছে। তাহলে লম্ব ভূমি অতিভুজ হয়ে গেল। অতএব সাইন এবিসি মানে লম্ব বাই অতিভুজ। লম্ব কত 6, অতিভুজ কত 10, 6/10 হয়ে যাচ্ছে। সাইন এবিসি 6/10। হ্যাঁ, এটাকে কাটাকাটি করতে পারো, মান চলে আসছে 2 দিয়ে কাটলে 3/5। আচ্ছা, আর কি চেয়েছে? ট্যানজেন্ট এবিসি। লম্ব বাই ভূমি, লম্ব এখানেও 6, ভূমি 8, তাহলে এইটা হয়ে যাচ্ছে 3/4। এই দুটোই অ্যান্সার আসছে। দেখো, একটা অ্যান্সার আসছে 3/5 আর একটা আসছে 3/5 একটা, 3/4 একটা, ঠিক আছে। এই দুটো অ্যান্সার আসছে 23.1। নেক্সট দেখো, 1-এর দাগের হয়ে গেল, 2-এর দাগের অঙ্ক। দুই দাগে কি বলেছে দেখো, সমা একটি সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছে, এবিসি কোণ সমান 90 ডিগ্রি। সমা সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছে, এবিসি কোণ সমান 90 ডিগ্রি। এবি 24 এবং বিসি 7। হিসাব করি সাইন এ কসে ট্যান এ কোসেকের মান হিসেব করতে বলেছে, ঠিক আছে। আচ্ছা, এর চিত্রটা দেয়া আছে পাশে, এইরকম চিত্র দেয়া আছে বইয়ে। এবিসি সমকোণী ত্রিভুজ, ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজ যার কোণ এবিসি সমান 90 ডিগ্রি, এবি সমান 24, কি বলেছে 24 সেমি, বিসি সমান 7 সেমি। অতএব আমরা পেয়ে যাব এখানে এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। পিথাগোরাসের যেটা সূত্র, অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, 24 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার বা এসি স্কোয়ার সমান 576 প্লাস 49 বা এসি স্কোয়ার ইকুয়াল টু 625। অতএব এসি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 25। অতএব এসি সমান 25, পজিটিভটা হবে। অতএব অতিভুজ এসি সমান 25 সেমি, ঠিক আছে। এইটা আসলো। কি চেয়েছে? সাইনে। সাইনে মানে কি? সাইনে হচ্ছে লম্ব বাই অতিভুজ। এই এ কোণের সাপেক্ষে এইটা লম্ব, এইটা ভূমি, ঘুরিয়ে নিলে ভূমি সবসময় কোণের সঙ্গে টাচে থাকবে, ঠিক আছে। যেই কোণের সাপেক্ষে বলবে এটা অতিভুজ, তাহলে সাইন এ লম্ব বাই অতিভুজ 7/25, এটা 25 এসছে, ঠিক আছে। তাহলে 7/25 আসছে। কসে ভূমি বাই অতিভুজ 24/25, ঠিক আছে, ভূমি বাই অতিভুজ। আর কি চেয়েছে? ট্যান এ আর কোসেকে। ট্যান এ হয়ে যাচ্ছে লম্ব বাই ভূমি, এটা লম্ব 7/24, আর কোসেকে হচ্ছে সাইনের অনন্যক অতিভুজ বাই লম্ব। অতিভুজ কত? 25 বাই লম্ব 7, 25/7, ঠিক আছে। অতিভুজ বাই লম্ব, তাহলে 25/7 আসছে। এইগুলো এলো দেখো 2-এর দাগেরটা। 3-এর দাগের দেখবে এবার। 3-এর দাগের শুরু করছে। 3-এর দাগের
কি বলেছে, ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার সি কোণ 90 ডিগ্রি, বিসি 21 একক, এবি 29 একক, তাহলে সাইন এ কস এ সাইন বি কস বির মান কত? তাহলে আমরা চিত্র আঁকছি যে এ বি সি কোণ 90 ডিগ্রি। ঠিক আছে, এরকম যদি চিত্র একটা আমাদের অঙ্কন করতে হবে, একটা চিত্র অঙ্কন করতে হবে যে সি কোণ 90 ডিগ্রি, সেরকম বুঝে একটা চিত্র অঙ্কন করতে হবে। এরকম যদি একটা চিত্র অঙ্কন করি, এ বি সি, সি হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, এই চিত্রটা অঙ্কন করলাম। কি বলে দিয়েছে, বিসি 21 এবি 29, বিসি 21 এবি 29। ঠিক আছে, বিসি 21 এবি 29। ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজের কোণ এসিবি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। ঠিক আছে, এ সি বি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, তো সি কোণটা 90 ডিগ্রি। আচ্ছা, আর বলা আছে তাহলে সি কোণের সাপেক্ষে অতিভুজ এবি সমান 29, এবিটা অতিভুজ হবে, সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলা হয়, খেয়াল রাখবে সর্বদা সমকোণের বিপরীত বাহু অতিভুজ। তাহলে অতিভুজ এবি সমান 29 সেমি। আচ্ছা, অতিভুজ এবি, তাহলে 29, এটা সেমি এককে বলা আছে, একক। এসি ইজ ইকুয়াল টু কত বলা আছে, এসি বলা নেই, বিসি বলা আছে, বিসি ইজ ইকুয়াল টু 21 একক। অতএব ত্রিভুজ এ বি সি থেকে পাই বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ বি স্কোয়ার। বিসি হচ্ছে 21 স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু 29 স্কোয়ার, বা এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু 29 স্কোয়ার মাইনাস 21 স্কোয়ার, বা এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। যদি সূত্র না মনে থাকে, যদি ধরো স্কোয়ার ফর্মটা অনেকের মনে নাই থাকে যে 29 স্কোয়ার কত, গুণ করে দেখতে হচ্ছে, গুণ করে দেখাচ্ছে, এইভাবে করে নিলে তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে, বা কোনো সময় এই সূত্র প্রয়োগ করতে পারো। তাহলে এইটা হয়ে যাচ্ছে 20 × 40 50 ইন্টু এটা বিয়োগফল 8, বা এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু 400। অতএব এসি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 20, অতএব এসি সমান 20। অতএব এসি এর দৈর্ঘ্য 20 একক, এসি এর দৈর্ঘ্য 20 একক। তাহলে আমাদের ক্যালকুলেশন করে এসিটা বের করে নিতে হচ্ছে, 20 একক আসছে। ঠিক আছে, তাহলে সাইন এ কত, সাইন এ এরপরে এখানে নিচে ক্যালকুলেশন করবে। সাইন এ লম্ব বাই অতিভুজ, লম্ব কত, এ কোণের সাপেক্ষে লম্ব হয়ে যাবে, এটা ভূমি, লম্ব বিসি। ঠিক আছে, লম্ব বাই অতিভুজ হচ্ছে 21/29 হয়ে যাবে। ঠিক আছে, এ কোণের সাপেক্ষে এর সঙ্গে এসিটা টাচে আছে, তাহলে এটা ভূমি, তাহলে বিসি হচ্ছে লম্ব। ঠিক আছে, বিসি লম্ব, তাহলে এখানে হয়ে যাচ্ছে সাইন এ 21/29। আর কি চেয়েছে, কস এ ভূমি বাই অতিভুজ, তাহলে 20টা ভূমি, এসি ভূমি 20/29, আর সাইন বি কস বি চেয়েছে, সাইন বি, তাই তো, সাইন বি কস বি, সাইন বি এই বি কোণের সাপেক্ষে এইটা, তখন কিন্তু এইটা ভূমি, এইটা লম্ব, বি কোণের সাপেক্ষে লম্ব বাই অতিভুজ, তার মানে 20/29 হবে। অতিভুজটা ফিক্সড, কিন্তু অতিভুজটা সবসময় অতিভুজই, সমকোণের বিপরীত সর্বদা অতিভুজ। সাইন বি 20/29, আর কস বি ভূমি বাই অতিভুজ, কস বি মানে এই কোণের সাপেক্ষে এইটাই সর্বদা ভূমি, ওর সঙ্গে টাচে আছে, ভূমি টাচে থাকবে, তাই ভূমি বাই অতিভুজ 21/29, কস বি 21/29। ঠিক আছে, এই চারটে মান এলো, দেখো এগুলোই। এবার দেখো 4 দাগেরটা, বুঝতে পারলে নিশ্চয়ই। এগুলো যে কোনো অঙ্ক অসুবিধা থাকলে সেগুলো আমাদের কমেন্টে অবশ্যই জানাবে, আমরা সেগুলো পুনরায় আলোচনা করব। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়। টেলিগ্রামে আমাদের গ্রুপ আছে খামরু ম্যাথ ক্লাস, টেলিগ্রামে যাবে, সার্চ করবে খামরু ম্যাথ ক্লাস, সার্চ করে সেখানে জয়েন হয়ে যাবে, দেখবে অলরেডি অনেক স্টুডেন্ট জয়েন হয়ে আছে। তোমাদের যে কোনো প্রবলেম পিক নিয়ে পাঠিয়ে দেবে, আমরা সলভ করে সেগুলো দিয়ে দেবো। ঠিক আছে, 4 দাগের দেখো,
বলছে cos থিটা 7/25 হয়, যদি cos থিটা 7/25 হয় থিটা এর সকল ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করো। cos থিটা 7/25 হয়ে গেলে সকল থিটার সকল ত্রিকোণমিতি, তার মানে sin থিটা, cos থিটা, tan থিটা, cot থিটা, sec থিটা, cosec থিটা সকলের মান নির্ণয় করতে হবে। তাহলে দেখো বলে দিয়েছে cos থিটা 7/25। আমি যেটা তোমাদের থিওরি করার সময় আলোচনা করছিলাম cos থিটা 7/25, তাহলে আমরা ধরে নিচ্ছি, ধরি cos মানে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ সমান 7/25, এটা 7k/25কে ধরে নিচ্ছি, এটা k ধ্রুবক আর k গ্রেটার দ্যান 0 এইভাবে ধরে নিতে পারো, ঠিক আছে, এইভাবে ধরে নিতে পারো, বা ওইখানে রাখলে এটা এইভাবে না ধরলেও এটা লিখলে এটা এইভাবে লিখে নেওয়ার পর একটা ত্রিভুজ অঙ্কন করে নিলে, ত্রিভুজ এটা এ বি সি, এটা ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি এটা 7কে ধরে নিলে আর অতিভুজ 25কে ধরে নিলে, ঠিক আছে, এটা থিটার সাপেক্ষে মনে করো, ঠিক আছে, এটা থিটা মনে করো যে সি কোণটা থিটা, ঠিক আছে, সি কোণটা থিটা মনে করো। অতএব ধরি লম্ব, আচ্ছা লম্ব তো নেই এখানে, লম্বটা নির্ণয় করতে হবে, ধরি ভূমি বিসি সমান 7k এবং অতিভুজ এসি সমান 25k, কে ধ্রুবক, কে গ্রেটার দ্যান 0, ঠিক আছে, এটা ধরে নিলে হলো। এবার অতএব সমকোণী ত্রিভুজ ABC থেকে পাই, সমকোণী ত্রিভুজ ABC থেকে পাই AB স্কয়ার প্লাস BC স্কয়ার ইজ ইকুয়াল টু AC স্কয়ার, বা AB কত, ABর মানটাই নির্ণয় করতে হবে, প্লাস BC কত 7k তার স্কয়ার ইজ ইকুয়াল টু 25k তার স্কয়ার, বা AB স্কয়ার ইজ ইকুয়াল টু 25 স্কয়ার হচ্ছে 625k স্কয়ার মাইনাস 49k স্কয়ার, বা AB স্কয়ার ইজ ইকুয়াল টু 625 থেকে বিয়োগ করলে এটা হয়ে যাচ্ছে 576k স্কয়ার। অতএব AB স্কয়ার AB ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 24k, অতএব AB সমান, পজিটিভটা নিতে হবে 24k, পজিটিভটা গ্রাহ্য এখানে, ঠিক আছে, নেগেটিভটা অগ্রাহ্য, এলো 24k আসছে। আচ্ছা এইটা এইভাবে না করেও ধরো যে সূত্রগুলো আছে যে কসের মান দেওয়া আছে, আমরা জানো সাইন্স ফর্মুলা আমরা জানি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1, এখন তোমাদের এই প্রথম এই সমস্ত সূত্র প্রয়োগ করে অঙ্ক করতে অসুবিধা হতে পারে, তাও আমি দেখিয়ে দিচ্ছি পরে, ওই সূত্র প্রয়োগ করে নিতে পারো, তাহলে এই তখন আর এর মানটা নির্ণয় করতে হবে না, যে লম্বর মানটা তোমাকে নির্ণয় করতে হবে না, সূত্র থেকে ডাইরেক্ট হয়ে যাবে যে সাইন স্কয়ার থিটা, তাহলে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1, কসের মান দেওয়া আছে, কস স্কয়ার থিটা পুট করে দিলে তাহলে সাইন স্কয়ার থিটার মানটা বেরিয়ে গেল। এবার ট্যানের মান বের করবে, সাইন বাই কস করলে ট্যানের মান বেরিয়ে গেল, ট্যানকে উল্টে দিলে কট বেরিয়ে গেল, ঠিক আছে, সাইনকে উল্টে দিলে কোসেক বেরিয়ে যাবে, এই কস দেওয়াই আছে, একে উল্টে দিলে সেক বেরিয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা ওই প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি, এখানে এটা 24k বেরোলো, তাহলে অতএব এবার যে অপেক্ষকগুলোর মান আমরা পাবো, অতএব সাইন থিটা, তাহলে এটা চলে আসছে 24k, সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ 24k/25k, অতএব সাইন থিটা ইজ ইকুয়াল টু 24/25, তাহলে কোসেক থিটা কত, এর অনন্যক 25/24 হয়ে গেল, দুটোর মান বেরিয়ে গেল। কস থিটা ভূমি বাই অতিভুজ 7k/25k, কে কেটে দিলে কস থিটা ইজ ইকুয়াল টু 7/25, তাহলে কস থিটা বেরিয়ে গেলে তাহলে সেক থিটা পেয়ে যাচ্ছি 25/7, কারণ কসের অনন্যক সেক। আর একটা যেটা মান নির্ণয় করবে ট্যান থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি মানে 24k/7k, অতএব ট্যান থিটা সমান হয়ে যাচ্ছে 24/7, অতএব কট থিটা সমান 7/24, এই মানগুলো আসছে দেখো। সাইন থিটা ইজ ইকুয়াল টু এসছে 24/25, ঠিক আছে,
ট্যান থিটা এসছে 24/7, কোসেক থিটা 25/24, ঠিক আছে। আর আমাদের কস থিটার মানটা আমরা নির্ণয় করেছি, যদিও কস থিটার মান দেওয়াই আছে, ঠিক আছে, 7 এর 25 উল্টে দিলে 25-7 এসে যাচ্ছে। এবার যদি এই প্রসেসটা না করতে, এটা তো হয়ে গেল এখানে, যদি যে সূত্রগুলো যদি যেভাবে দেওয়া আমি লিখে দিয়েছিলাম সূত্রগুলো যদি নিখুঁতভাবে তৈরি করতে, তখন এই প্রসেসটা না করেও ওই সূত্রগুলোর সাহায্যে হয়ে যেত, ঠিক আছে। কীভাবে হতো দেখো, এই সূত্রের সাহায্যে হয়ে যেত। আমি একটুখানি দেখিয়ে রাখছি, তোমরা শিখে রাখো এটা, যে এই মানটা প্রথমেই পেয়ে গেলে, যে এইটা দেওয়া আছে মানে সেক থিটা পেয়ে গেলে, সেক থিটা ইকুয়াল টু 25/7, দুটো মান নির্ণয় হয়ে গেল। তোমার ফর্মুলা জানো যে আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, তাহলে সাইন স্কোয়ার থিটা বা সাইন স্কোয়ার থিটা প্লাস কসের ভ্যালু 7 এর 25 তার স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, বা সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস 49/625, বা সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 625 লসাগু 625 মাইনাস 49, বা সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু এটা 625 হচ্ছে আর এটা 576 হচ্ছে। অতএব সাইন থিটা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 24/25 আসছে, ঠিক আছে। সাইন থিটার মান এবার পজিটিভটা গ্রাহ্য, তাহলে সাইন থিটার মান দেখো এইভাবেও একটা হয়ে গেল, এইভাবেও নির্ণয় করতে পারো, সাইন থিটা ইজ ইকুয়াল টু 24/25, এইভাবেও কিন্তু নির্ণয় করতে পারো, ঠিক আছে। এটাও কিন্তু একটা প্রসেস। তাহলে সাইন যেই বেরিয়ে গেল, তাহলে কোসেক থিটা হয়ে গেল, কোসেক থিটা ইজ ইকুয়াল টু উল্টে যাবে 25/24, তাহলে অতএব আমরা লিখেছি ট্যান থিটা হয়ে যাবে এখান থেকেই। যে প্রসেসটা সুবিধা, আমি দুটো প্রসেসই করে দিলাম, যে প্রসেসটা সুবিধা সেটা অ্যাপ্লাই করবে। যদি মনে হয় আগের প্রসেসটা সুবিধা, আগের প্রসেসটা করতে পারো, এটা সুবিধা লাগলে এটা করবে। এটা হচ্ছে সাইন ট্যান মানে সাইন থিটা বাই কস থিটা, বা ট্যান থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটার মান কত 24/25, কস থিটার মান 7 এর 25, বা ট্যান থিটা ইজ ইকুয়াল টু 24/25 ইন্টু 25/7, 25 কেটে গেল, বা ট্যান থিটা ইজ ইকুয়াল টু 24/7, তাহলে ট্যান বেরিয়ে গেল, কটের মান কত, কট থিটা ইজ ইকুয়াল টু 7/24। দেখো সাইন, কোসেক, ট্যান, কট, কস, সেক, সমস্ত ত্রিকোণমিতিক অনুপাত যেটা, সমস্ত অপেক্ষকের মান নির্ণয় হয়ে গেল, ঠিক আছে। তাহলে 4 পর্যন্ত আমরা সলভ করলাম। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করব, আমরা পরবর্তী ক্লাসে 5 থেকে শুরু করব। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।